আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছে যে হুজুর, এখন বর্তমানে দেখা যায় অনেকেই কুরবানির পশু এটাকে ওজন করে ক্রয় বিক্রয় করে থাকে। অনলাইনের মাধ্যমে অনেকেই কুরবানির পশু ওজন করে ক্রয় বিক্রয় করে থাকে। তাছাড়া এখন অনেক জায়গার মধ্যেই কুরবানির পশু ওজন করে ক্রয় বিক্রয় করা হচ্ছে। তো এইভাবে কুরবানির পশুটাকে ওজন করে ক্রয় বিক্রয় করাটা এটা জায়েজ আছে কিনা, কিংবা এই ধরনের পশু দ্বারা কুরবানি দিলে কুরবানিটা আদায় হবে কিনা, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অনেকেই করেছেন। তো তাদের এই উত্তরে আমরা ফতোয়ায়ে ওসমানিয়ার ৩য় খণ্ডের বর্তমান যুগের একজন নির্ভরযোগ্য আলেমদের মধ্য থেকে অন্যতম আলেম আল্লামা চিফ জাস্টিস তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত ফতোয়া ওসমানির ৩য় খণ্ডের মধ্যে উনি এই প্রশ্নের একটি খুবই চমৎকার উত্তর দিয়েছেন। উনি বলেন, যদি ক্রেতা আর বিক্রেতা জীবিত প্রাণীকে ওজন করে ক্রয় বিক্রয়ে রাজি থাকে তথা এই ধরনের জীবিত প্রাণী গরু, ছাগল, ভেড়া, উট, মহিষ, দুম্বা এগুলোকে ওজন করে ক্রয় বিক্রয়ে টাকা পয়সার মাধ্যমে হোক অথবা ভিন্ন কোনো জিনিসের মাধ্যমে হোক কেউ যদি ক্রয় বিক্রয় করে, এটি সম্পূর্ণ জায়েজ আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তবে এখানে কিছু শর্ত তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে একটি শর্ত হচ্ছে যে এই জায়গার মধ্যে বিক্রেতা কর্তৃক গোশতের মূল্যটা, গোশতের কেজির মূল্যটা এটা নির্ধারণ করে দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ক্রেতার একটি গরুর প্রয়োজন আছে, ব্যবসায়ীদের নিকট গিয়ে সে একটি গরু পছন্দ করে। ব্যবসায়ী তাকে বলে দেয় যে সে গরুর প্রতি কেজি গোশতের মূল্য 700 টাকা করে রাখবে। সাথে সাথে ক্রেতার সামনে গরুর ওজন করে বলে দেয় যে এই গরুটার মধ্যে 100 কেজি ওজন আছে। এখন ক্রেতা যদি এটাকে গ্রহণ করে নেয় তবে ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে ক্রয় বিক্রয় শরীয়তের দৃষ্টিতে বৈধ এবং এইভাবে ক্রয় করা পশু দিয়ে কোরবানি করাটাও জায়েজ আছে। তো এই ক্ষেত্রে ফতোয়া শামির ৪র্থ খণ্ডের ৫৩৯ নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আবিদিন শামি রাহিমাহুল্লাহ উনি বলেন, ওয়ালাইসাতাল কায়দা বাল কুল্লু মাকিলিন আও মাওজুনিন আও মা'দুদিন মিন জিনসিন ওয়াহিদিন ইলা আখিরিল ইবারা। যে ইবারতের অর্থটা এরকম, অর্থাৎ যদি পণ্যের পরিমাণটা জানা থাকে এবং পণ্যের মূল্যটা যদি নির্ধারণ থাকে তাহলে এই ধরনের ক্রয় বিক্রয় শুধু খাদ্যস্তূপের বিধান নয়, বরং এটা যে কোনো কাইলি, ওজনী, আদাদি জিনিসকে ওজন করে বিক্রয়ের একই বিধান। যখন সর্বমোট পরিমাণ জানা হয়ে যাবে এবং তার মূল্যটাও জানা হয়ে যাবে তখন কেউ যদি এভাবে ওজন করে বিক্রি করে তাহলে এটা সম্পূর্ণ জায়েজ আছে। তবে একটি কথা আমাদের না বললেই নয়, সেটি হচ্ছে কুরবানি দাতা যদি ওজন করে পশু ক্রয় করে থাকে তাহলে অবশ্যই তার জন্য উত্তম হচ্ছে এই ধরনের নিয়ত করা যে বিক্রেতা এই গরুটার মূল্য এত বলেছে, শুধুমাত্র এটা যাচাই করার জন্য আমি গরুটাকে ওজন দিচ্ছি, এই ধরনের নিয়ত সে করবে। খবরদার সে ক্রেতা এই ধরনের নিয়ত করবে না যে আমি এত টাকার বিনিময়ে এত টাকার গোশত কিনছি কিংবা এত টাকার বিনিময়ে আমি এত টাকার গোশত পাচ্ছি, এই ধরনের নিয়ত করবে না। কেননা যদি এই ধরনের নিয়ত করে থাকে তাহলে কেমন জানি কুরবানির গোশতটা কেনার সাদৃশ্য হয়ে গেল, যেটা আসলে কুরবানির ইবাদতের সাথে যায় না, কুরবানির যে শিক্ষা আছে সেটার সাথে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরবানির মাসালা সহিভাবে জেনে সেভাবে কুরবানি করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন।